কারণ কালকে তরকারি ছিল না। কালকে মাছের তরকারি আছে একটু, ওইটা আছে, ছোটো বড়ো চচ্চড়ি আছে। আর এখন এই যে ভেন্ডি ভাজি করবো, আর হচ্ছে তেলাপিয়া মাছ ভাজি। তাহলে দুপুরবেলা আজকে খাওয়া হয়ে যাবে। যে খাওয়া খাবার একবার খাইলে তো কেউ খাচ্ছ না, খাইতে ইচ্ছেও করছে না গরমে। যে গরম পড়ছে একবার খেলে আরেকবার খাওয়ার এনার্জি আর থাকছে। ভাবলাম ভেন্ডি ভাজি করবো, আর হচ্ছে কালকার তরকারি আছে, এগুলো দিয়ে আজকে একটু চালাই দেবো। রাত্রে তো রাতে একটু খাওয়া অল্প একটু, তুমি খাও আমি খাই। বাঙালিরা বেশি সুবিধা পাইলে যা হয়, তো আমাদের অবস্থা তাই। বটি দিয়ে কাটলে তাড়াতাড়ি হয়ে যায়। এখন আরবে ফ্যানের নিচে কাটবো বলে যে আধুনিক পদ্ধতি। বটির কাটার মতন মজা আছে নাকি? এটা এভাবে কাটলে তো একটু দেরি হবে, কিন্তু এই যে গরম লাগতেছে ফ্যানের তলে বসে থেকে, আর আমি ডাইনিংয়ে বসে কাটতেছি। ভেন্ডি কাটতে তোমার 2 ঘন্টা টাইম লাগবে। সমস্যা কি লাগবে, এই জন্য একটু লেট হচ্ছে, সমস্যা নেই। ঠিক আছে, কাটাকাটি করো। কিন্তু যেগুলো কষি না সেগুলো তাড়াতাড়ি হয়ে যায়। যেগুলো একটু হাতি হয়েছে, মানে একটু বুড়া বুড়া হয়েছে, বুড়া মাসের হাড় যাওয়া সত্য, তেমন বেরিয়ে থাকে। যেগুলো যে বাতি বাতি হয়েছে না, বিচি দেখা যাচ্ছে, এগুলা বুড়া হয়ে গেছে। আধুনিক ভেন্ডি কাটার কথাতে আসছি বলি, পলাশের বোট নিয়ে। কারণ এখনকার শাশুড়িরা এরকমই, যে সে কষ্ট করে ছেলে মানুষ করছে, বড় করছে, বিয়ে দিয়েছে, স্বামী মারা গেছে, তার ছেলেকে সে সবসময় একটা ধরে থাকতে চায়। কেন ভাই, একটু ছাড় দিলেই তো পারতো, তাহলে তো অকালে পলাশের জীবনে যাইতো না। সে মাকেও ভালোবাসছে, বউকেও ভালোবাসছে, এজন্য সে দুটার কাউকে কিছু বলতে পারেনি। অকালে তার এত একটা ট্যালেন্ট একটা মানুষ, তাকে অকালে প্রাণটা দিতে হয়েছে। কিন্তু আমি বলবো প্রত্যেকটা ঘরে ঘরে শাশুড়িরা বউদেরকে একটু ছাড় দিতে হয়। কারণ বউদেরকে ছাড় না দিলে পরের বাড়ি থেকে এসে বউয়েরাই শাশুড়িকে দেখবে, মেয়েরা কখনো মায়ের স্বামীর বাড়ি থেকে শাশুড়িকে দেখবে না। তো এটা কয়জন শাশুড়িরা বুঝে বলেন আপনারা? এই জিনিসগুলো ছেলেকে যদি এত ভালোই বাসতো তাহলে বিয়ে দেওয়ার দরকার ছিল না। হ্যাঁ, ছেলেকে যদি এত ভালোবাসতো বিয়ে দরকার ছিল না। ছেলে ধরেন মনে করেন যে ডিউটি করে রাত 2টার সময় 3টার সময় আসছে, বউ তো একটু স্বামীর কাছে স্পিচ চাইবে, সে কি করে ছেলের কাছে এসে বসে থেকে ছেলের মাথায় হাত বোলায় দেয় কি খাবে। বউ কি তার স্বামীর থেকে এক্সপেক্ট করতে পারে না যে তার স্বামীর জন্য একটু ভালো মন্দ রান্না করবে, খাওয়াবে, পাশে বসে থাকবে? সে কখনোই সেটা করতে পারেনি। শুধু আপনারা তার মায়ের দোষটা দেখছেন। যে কথাই আছে না যে বউ মরে গেলে কি বউ পাওয়া যায়, কিন্তু মা মরে গেলে তো আর মা পাওয়া যাবে। এই যে একটা বাঙালিদের ডায়লগ, এই কমন ডায়লগটা আপনারা ছাড়েন, বুঝছেন?